সঙ্গে যুক্ত হয়েছেন হাজেরা শিউলি একটু জানতে চাই যে আগুন লাগার কারণটি জানা গেছে কিনা এবং যে দুইজন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে তৎপরতা কেমন দেখছেন সবশেষ তথ্য জানতে চাই। মুক্তি ইতিমধ্যে দুজনের মর্ধ উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে একজন হচ্ছে বিএসসির যে মেরিন ওয়ার্কশপের কর্মী নুরুল ইসলাম এবং আরেকজনের মর্ধ খণ্ডবিখণ্ড অবস্থায় পাওয়া গেছে, তাই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এই বিস্ফোরণে মোট 3 জন নিখোঁজ ছিলেন, এর মধ্যে 2 জনের মর্ধ উদ্ধার হয়েছে, আরেকজনের মর্ধ উদ্ধারে অনুসন্ধানে ডুবুরি নামানো হয়েছে এবং অনুসন্ধান চলছে। এই মুহূর্তে আপনার পেছনে দেখতে পাচ্ছেন বাংলা জ্যোতি জাহাজটি এই ডলফিন জেটিতে নোঙর করা অবস্থায় আছে এবং সকাল 10টা নাগাদ এটি কুতুবদিয়ার মহেশখালী থেকে তেল বোঝাই করে এই 10টায় এখানে বেরে এবং 11টা নাগাদই জাহাজটিতে বিস্ফোরণ ঘটনা ঘটে এবং জাহাজের যে সেকেন্ড অফিসার মহিউদ্দিন তিনি জানিয়েছেন 11টা নাগাদ মেরিন ওয়ার্কশপ থেকে কয়েকজন কর্মী এসেছিল এবং এখানে মেরামতের এবং কিছু রক্ষণাবেক্ষণের কাজের জন্য এবং জাহাজের যে সামনের অংশ যেটাকে ফোর ক্যাসেল বলা হয় এবং সেখানে তাদের জাহাজের রশি, কিছু যন্ত্রপাতি, রং, মেশিনারি এসব থাকে। তো সেই স্টোর রুমটি তারা জাস্ট খুলছিলেন এবং চাবি ছিল মেরিন ডেক ক্যাডেট সৌরভের হাতে এবং সেই চাবি দিয়ে যখন স্টোর রুম খুলে তাৎক্ষণিকভাবে কিন্তু বিস্ফোরণ ঘটে। তারা ধারণা করছেন হয়তো স্টোর রুমের ভেতরে গ্যাস জাতীয় বা গ্যাস জাতীয় কোনো পদার্থ থাকতে পারে, এছাড়া হয়তো ইলেকট্রিক শকও হতে পারে, এটি প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। তবে এই ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করেছে বিএসসি এবং তদন্তের পরই জানা যাবে এবং এক্ষেত্রে খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দরের যে 7টি টাগবোট সবগুলো মিলে প্রায় 10টি জাহাজ এই উদ্ধার কাজে অংশ নেয় এবং প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর জাহাজটিতে তারা আগুন নেভাতে সক্ষম হয়। তবে দুর্ভাগ্যের বিষয় যে 3 জন এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তো এই জাহাজটি আসলে অনেক পুরনো এবং এই জাহাজটি আসলে বিপিসির যে তেল কোম্পানি পদ্মা মেঘনা যমুনা বহির্নোঙর থেকে সে লাইটারের কাজ করে থাকে এবং দীর্ঘদিন 1987 সাল থেকে এই জাহাজটি এই তেল খালাসের কাজ করে আসছিল এবং ইতিমধ্যে কিন্তু এটির লাইফ টাইমও শেষ হয়ে গেছে এবং তাই কিন্তু বারবার এই জাহাজগুলো রিপেয়ারিংয়ের প্রয়োজন হয় এবং আনুমানিক আসলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে জাহাজের সামনের অংশ পুরোটাই পুড়ে গেছে এবং এখানে বিএসসির কর্মকর্তা ফায়ার সার্ভিসের অন্যান্যরা অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে যে নিখোঁজ স্বজনদের একজন যে হারুন, তার স্বজনরা এখানে এসেছিলেন এবং তারা কান্নায় ভেঙে পড়েন এবং তারা জানেন যে ফোরম্যান হারুনের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে এবং তার 5টি মেয়ে, কোনো ছেলে নেই এবং এই অবস্থায় তার ফ্যামিলি কীভাবে চলবে বা পরবর্তীতে আসলে কী পরিমাণ তারা ক্ষতিপূরণ পাবে সম্পূর্ণ অনিশ্চিত এবং দিশার অবস্থায় আছে তারা। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ বাংলার জ্যোতি জাহাজের দুর্ঘটনার। হাজেরা শিউলি যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। দেখছেন এখন